আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমরা কিছু সমস্যার জন্য আগের ভিডিওটা স্কিপ করেছিলাম। তো আমাদের 11 অধ্যায়ের বাকিটুকু আমরা শেষ করতে পারিনি। তো আশা করি এখন আমরা শেষ করবো আরকি। তো এখানে আমি কিছু নোট করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ যে আমি গোত্রগুলা তোমরা যারা আমার আগের ভিডিওটি দেখোনি বা আগের ক্লাসগুলো দেখোনি অনুরোধ থাকবে আগেরগুলো দেখার জন্য। কারণ আগের ভিডিওগুলো না দেখলে এগুলো মানে বুঝবে না আরকি। প্রপার গাইডলাইন পাবে না আগের ভিডিওটা দেখার জন্য সবার কাছে আমার অনুরোধ রইল। তো এখন এখানে আমি কিছু গোত্রের নাম লিখে রেখেছিলাম যে গোত্রগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। যেমন আমরা এলকেন, এলকিন, এলকাইন এগুলো সম্পর্কে জেনেছিলাম। বাট এখানে শেষ হয়নি। আমাদের মুক্ত শিকল বদ্ধ শিকল থেকে এসেছিল এই তিনটি। এখন আরো আছে যে 9টা আমাদের গোত্র, এই সম্পূর্ণ 9টা গোত্রের 10টা করে নামকরণ আমাদের সংকেত সহ সংজ্ঞা সহ সবকিছু জানতে হবে। গাঠনিক সংকেত, আণবিক সংকেত এগুলো সবকিছু আমাদের জানতে হবে আরকি। তো এখন দেখো ভাই, এলকেন আমি আগের ভিডিওতে শেষ দিয়েছিলাম, বাট আর আগাতে পারিনি। এখন দেখো এলকিন, আমরা এলকিনের যদি দিকে তাকাই তাহলে দেখবে এখানে দুইটা বন্ধন, এখানে মিস্টেক হয়েছে, না এখানে আছে এই যে দুইটা বন্ধন, তারপর এখানে দুইটা বন্ধন, দুইটা বন্ধন, দুইটা বন্ধন। এখানে সংজ্ঞা দেখো কি, কার্বন এবং কার্বন দ্বিবন্ধন যুক্ত, দ্বিবন্ধনে যুক্ত হাইড্রোকার্বনকে এলকিন বলে। কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত হাইড্রোকার্বনকে এলকিন বলে। এই এলকিনের সংজ্ঞা যদি দাও তাহলে এভাবে দিতে পারো আর কি। কার্বন এবং কার্বন দ্বিবন্ধন দ্বিবন্ধন যুক্ত হাইড্রোকার্বনকে এলকিন বলে। এর সাধারণ সংকেত CN:2N। আমি আগেও বলেছিলাম, এখনো বলি, সি তো আর সি আছেই, কার্বন, আর এন হলো যেমন ইথিন, প্রথমে আছে মিথেন, তাই মিথেনে কার্বন, ইথেন 2 কার্বন, প্রোপেন 3 কার্বন, বিউটেন 4 কার্বন। যত নম্বরে আসবে, যত নম্বর মানে আমরা এই যেটাকে নিয়ে কাজ করব সেটা নম্বর অনুযায়ী সি এর এন এর নম্বর হবে। এখন এখানে তো আমরা দ্বিবন্ধন যেহেতু, তাই মিথেন আসবে না, মিথেন এখানে আসবে না, ইথেন থেকে শুরু হবে। ইথেন তো 2, আমি এখানে 2 দিতাম, 2 দিলে ভালো হতো আর কি। আমি 2 দিলাম, ম্যাথ থেকে শুরু করলাম, বাট মিথেন কিন্তু আছে উপরে। মিথেন আমরা যদি এলকেনে যাই তাহলে মিথেন পাবো, এখানে যেহেতু এলকেনে আসি তাই ইথেন থেকে পেয়েছি। এখন দেখো ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, অক্টিন, ননিন, ডেকিন, এই আমাদের 9টি। মিথেন কিন্তু বাদ, এখানে মিথেন আসবে না। যাই হোক, এখানে আবার নোট করে রেখেছি আমি, এর কার্বন, এর প্রথম সদস্য 2 কার্বন বিশিষ্ট, কারণ ইথিন, ইথিন 2 কার্বন বিশিষ্ট আমরা জানি। সি এর মান 2, ইথিন আসলে, মিথিন যেহেতু 1, সি এর মান ইথিন আসলেই 2 হবে, প্রোপেন আসলেই 3 হবে, সাধারণ বিষয়টা। তাই আমরা যদি এখানে দেখি যে CN:2N, এটার মাঝে এই মানে সংকেত দিয়ে যদি আমরা হিসাব করি তাহলে দেখবে এন যেহেতু 2 তাই C2, আর এইচ এর এখানে 2 আছে, আবার ইথেন সি এন এর মান 2, কারণ 2 দিলে C2H, 2 2 4, 4 হবে, C2H4 পেয়ে গেছি। তারপরে এটা যদি আমরা মানে ব্যাংকে দেখাইছিলাম এখানে এই আপনার গাঠনিক সংকেতে, গাঠনিক সংকেত, আণবিক সংকেত এগুলো আর কি। C2 মধ্যখানে দ্বিবন্ধন আছে। আবার প্রোটিনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো এন এর মান 3, তাই C3 হয়েছে, আর 2 যদি আমরা গুণ দিই তাহলে 3 2 6, এই C3H6 হবে। তাহলে এখানে দেখো CH3 একটা বন্ড, CH, আবার CH2 দুইটা বন্ড, CH2। এখানে বলতে পারো ভাই তাহলে এখানে 2 গেল কই, বা এটা কিভাবে হলো? এটাকে যদি আমরা একটু ভেঙে দেখাই তাহলে এখানে দেখতে পাবে, আমি যদি এখানে একটু ভেঙে দেখাই, CH তো এইভাবে হয়, একটা সি এর 4টা হাত থাকে, আমরা যদি এভাবে বলি তাহলে একটা সি এর 4টা হাত থাকে, তাহলে 3টা স্পেস যদি আমরা 3 দিকে দিই একটি সি এর, তাহলে একটা হাত বাকি থাকে। এই একটা হাত তো আবার এই সি এর সাথে যুক্ত হতে হবে, তাই না? এই সি এর সাথে দিলাম, এই সি, এটার 4টা হাত কিন্তু পূরণ হয়ে গেছে, 3টা হাত হাইড্রোজেন দিয়ে এবং 1টি হাত কার্বন দিয়ে। এখন এর যদি আমরা দেখি, এর যদি এখানে যদি আমরা একটি এইচ দিই, বাকি থাকে 3টি হাত, বাকি থাকে কয়টি হাত? 3টি হাত, না 3টি নয়, 2টি হাত থাকে, এখানে একটি আর এখানে একটি, 2টি হাত চলে গেছে। আমাদের যদি এখানে আমরা দ্বিবন্ধন দিই, এখানে একটি হাত চলে গেল, আর এই হাতটা যদি আবার আমরা এখানে দিয়ে দিই দ্বিবন্ধন, তাহলে এই কার্বনের কিন্তু 4টি হাতই কমপ্লিট হয়ে গেল, 1 2 3 4, আবার এই কার্বনের 1 2 3 4, 4টা হাতই পূরণ, কারণ এখানে দ্বিবন্ধন দিলে এই হাতটা এখানে চলে যায়, এটা নিয়ম। এটা কিভাবে হয়েছে, কেন হয়েছে জানি না, এটা নিয়ম, এটা তোমাদেরকে মানতে হবে। তারপরে যদি আমরা দেখি এখানে যদি আমরা আরো একটা সি কার্বন যুক্ত করি, তারপরে যদি এখানে যদি আমরা এইচ দিই তাহলে এই সি এরও একটা, দুইটা, তিনটা হাত পূরণ হয়ে গেছে, শুধু রয়েছে বাকি একটি হাত। তুমি এটা এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো, এখানে দিলে সুন্দর হয় আর কি, এখানে দিলাম।
তাহলে এটা দাঁড়ালো CH3 একটি বন্ড, তারপর CH তারপর ডাবল বন্ড CH2 ওকে ভাই, বুঝতে পারছি বিষয়টা। এভাবে যদি আমরা ভেঙে দেখি আর কি তাহলে এভাবে হয়। তাহলে দেখো বিউটিনও এইভাবে হয়েছে, এই পেন্টিনও এইভাবে হয়েছে, হেক্সিনও হয়েছে, তোমরা দেখে নিও আর কি। আমি বাকিগুলো এখানে লিখছিলাম, তাহলে আমি এগুলা একটু পূরণ করে দিই। এখানে দেখো CH3 CH2 CH2 তারপর CH2 CH ডাবল বন্ড CH এক বন্ড CH3। আচ্ছা, এখানে আমাদের কার্বন হলো 1 2 3 4 5 6 7 8, একটা কার্বন ঠিক আছে, হাইড্রোজেন 16টি। আমরা এখানে যদি দেখি 3 2 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 আমাদের মিলে গেছে। এখানে যদি এটি যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো CH3 তারপর CH2 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 CH ডাবল বন্ড CH তারপর CH3, সেম উপরের মতো। শুধু একটা টেকনিক বলে দিই, শুধু নিচের দিকে নামলে CH2 একটা কার্বন দুইটা হাইড্রোজেন বৃদ্ধি পাবে, এছাড়া অন্য কিছু হবে না, বলে দিলাম আর কি। তারপরে এটা যদি আমরা দেখি, এখানে দেখো তো C9, এখানে C10 হবে, C10 হবে, এখানে আমরা C10 দিলাম। তারপর H এখানে 20 হবে, H20 হবে, হাইড্রোজেন 20 হবে। তাহলে এখানে দেখো আমরা যদি এটা সংকেত লিখি CH3 CH2 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 তারপর আবার CH2 CH ডাবল বন্ড CH তারপর আবার CH3। পারবে না ভাই, বলো না, বুঝো নাকি কঠিন বলো তো দেখি। আচ্ছা, এখন আমাদের এলকেন শেষ, এই এলকিন শেষ, এখন আমাদের এলকাইন আসতে হবে। আমি কিন্তু তখন মুছে দিব ভাই, তোমরা স্ক্রিনশট নিলে নিতে পারো। আমি এই এগুলো নোট করে নিলাম। এখন দেখো আমাদের এলকাইনের মধ্যে কি আছে, এখানে দেখো 3টা বন্ধন, আগে ছিল 2টা বন্ধন। এখন দেখো কার্বন কার্বন ত্রিবন্ধনে যুক্ত হাইড্রোকার্বনকে অ্যালকাইন বলে, কার্বন কার্বন ত্রিবন্ধনে যুক্ত হাইড্রোকার্বনকে অ্যালকাইন বলে। তোমরা অ্যালকাইনের সংখ্যা দিতে পারো এরকম। আর এর সাধারণ সংখ্যাটা দেখো CnH2n আবার -2, এখানে কিন্তু একটু মানে সমস্যা হয়, অনেকের সমস্যা আবার তোমরা করি না। দেখো এখানে এই অ্যালকাইনের প্রথম সদস্য হলো 2 কার্বন বিশিষ্ট, প্রথম সদস্য 2 কার্বন বিশিষ্ট, তার মানে কি মিথেন হবে না, আমাদের 2 কার্বন কি দিয়ে শুরু, ইথেন দিয়ে শুরু। তো এখানে যেহেতু অ্যালকাইন আছে, ইথাইন থেকে শুরু হবে, মিথাইন হবে না, ইথাইন থেকে শুরু হবে। আবার এখানে দেখতে হবে একটা জিনিস, ইথাইন বা এসিটিলিন, এখানে যে এসিটিলিনটা এটা পরীক্ষা আসতে পারে। ধরো বলতে পারে যে প্রস্তুতের ক্ষেত্রে, যেমন এসিটিলিন প্রস্তুত করো, এই তোমার ধরো এই যে অক্টাইন থেকে এসিটিলিন প্রস্তুত করো, বা এসিটিলিন থেকে অক্টাইন প্রস্তুত করো, এরকম আসতে পারে। তো এই নামটা জানা জরুরি। সামনে আমরা আরো এই তোমার আরো 2-একটা মানে এরকম ইথাইনের মানে ভিন্ন নাম, বা ওই যে সিকা বিকা ভিনেগার, এগুলো সামনে আর পাবো আর কি। তো এখানে দেখো আমি ইথাইন বা অ্যাসিটিলিন যেটা আর কি, এখানে ইথাইন বা অ্যাসিটিলিনের সংকেত হলো C2H2। কিভাবে হলো, C2 যেহেতু 2 কার্বন তাই C2, এখানে 2 2 4, আর 2 যদি আমি বিয়োগ করি মাইনাস করি তাহলে এই তোমার 4 থেকে 2 গেলে কি 2। এখানে এভাবেও তোমরা এটা লিখতে পারো, এভাবেও তোমরা লিখতে পারো। এখানে কি হয়েছে, এই বনটা দেওয়া লাগে না, না দিলে চলে আর কি, এই বনটা না দিলে চলে, এখানে আমি দিই নেই আর কি, এতটুকুই। প্রচন্ড গরম দিচ্ছে ভাই, প্রচুর গরম। আমার এখানে ফ্যান নাই, ফ্যান আছে একটু সমস্যা, তাই জানছি আর কি, ভিডিও জানি না প্রবলেম হতে পারে তোমাদের। এখন প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, পেপটাইন, অক্টাইন, নোনাইন, ডেকাইন, 10টা। আমাদের প্রথমটা নাই, আমি 2 থেকে শুরু করলাম যেহেতু 2 কার্বন বিশিষ্ট। তাই এখানে দেখো আবার C3H 3 2 6, 2 বিয়োগ করলে 4। তো এখানে ঠিক আছে, এগুলো এভাবে দিলে C3C, তারপর এখানে দেখো সি এর এই একটা হাত চলে গেল, এখানে 3টা হাত গেল, এখানে আবার সি এর 3টা হাত চলে গেল, এখানে একটা হাত আছে, এখানে সি এর এই 3টা
তিনটা চলে গেল। এই যে একটা হাত, এটা একটু লম্বা দিয়ে দিছি, এখানে আরেকটা বসিয়ে দিয়েছিলাম আর কি। তো পরে চিন্তা করলাম যে আর কাটবো, সময় নষ্ট হবে, তাই আর এখানে কেটে আর কি এটাকে একটু লম্বা করে দিলাম। তো এখানে সি এর একটা হাত এদিকে পূরণ হয়েছে, এখানে তিনটা, সর্বমোট চারটা চলে গেছে। এখানে আবার তিনটা, এখানে মিস্টেক হয়ে গেছে, এখানে সি কয়টা, একটা দুইটা তিনটা, এখানে কিন্তু সি চারটা। তাহলে এখানে কি হবে জানো, এটা আমি একটু মুছলাম, এখানে মিস্টেক হয়েছে, এখানে সি, এখানে সি, সি এইচ, এখানে শুধু সি দিলাম, 1 2 3, একটা চারটা, এখানে সি দিলাম, এই সি এর তিনটা পূরণ, এই সি এর চারটাই পূরণ, এখানে শুধু একটা হাত দিতে পারবো, এখানে একটা হাত দিলাম, এইচ দিলে তো আমাদের হয় না, এখানে তিনটা এইচ আছে, আরেকটা দিলে বাকি দুইটা রয়ে যায়, তাই আমাদেরকে আরেকটা সি দিতে হবে। আমাদের সিও যেহেতু একটা বাকি, 1 2 3 4, যেহেতু সি একটা বাকি, আমি সি আরেকটা সি দিলাম। তাহলে এখন দেখো এই সি এর কিন্তু তিনটা হাত বাকি, তাই এখানে যদি আমরা সি এইচ, সি এইচ 3 দিই, এখানে একটা চারটা, এখানে 3 আর 1 4, এখানে 3 আর 1 4, এখানে 3 আর 1 4। ওকে, আচ্ছা, এখানে CH3, CH2, CC, CH3, CH3, CH2, CH2, CC, CH3, এইভাবে আর কি। দেখো তো সবটি যদি মিস্টেক হয় তোমরা একটু মিলিয়ে নিবে। তো যাই হোক, এখানে শেষ দিলাম আর কি। এখন অক্টাইন যেটা আছে, অক্টাইন থেকে আমরা এই যদি এরকম বাকি রাখছি প্র্যাকটিসের জন্য, দেখো CH3 দিলাম আমি, CH3, তারপর CH2, 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 এরপর এই আমাদের কয়টা হলো, আমি সি দিই, এখানে সি হলো 1 2 3 4 5 6, এখানে 8টা আছে 6, তাহলে এখানে 3 বন্ধন দিলাম, একটা দিলাম, 7টা হলো, এখন একটা দিলাম, একটা হলো CH3, তারপর এখানে দেখো CH2, এখানে CH3, তারপর CH2, 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 C, 1 2 3, C, CH3, যদি আমরা দেখি CH3, CH2, 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 তারপর যদি দেখি আমরা C, 1 2 3, C, CH3, এখানে দেখো আমরা 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা পাইছি, 18টা দেখে দিচ্ছি, 3 2 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এটা কিন্তু 3, তোমরা আবার মনে করবে না, এটা কিন্তু 3। এখন দেখো আমাদের অ্যালকেন শেষ, অ্যালকিন শেষ, অ্যালকাইন শেষ। এখন আমাদের এখানে দেখো আমি স্টার দিছি, আমি কিন্তু এখানে 4 দিইনি, 4 আবার এটা, তাহলে আমাদের মূলত এই তিনটা হলো মুক্ত শিকলের আর বদ্ধ শিকলের, বাকিগুলো এই অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল মূলক থেকে অ্যালকাইল হ্যালাইড আসছে, অ্যালকোহল আসছে, অ্যালডিহাইড আসছে, এরকম আসছে আর কি। এই অ্যালকাইল হ্যালাইড, এই অ্যালকাইল মূলকটা আসলে কোনো গোত্র না, গোত্রের মতো চিন্তা করতে পারো, আর কোনো গোত্র না, এটা থেকে এগুলো আসছে আর কি। তাহলে আমাদের প্রথমে অ্যালকাইল মূলকে যেতে হবে, তখন আমরা এগুলো মুছে দিব, তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তারপর আমরা অ্যালকাইল হ্যালাইডে আসতেছি, এখানে তুলে নিয়েছি। এখন এই যে আমাদের অ্যালকাইল মূলক যেটা, অ্যালকাইল মূলকটা কিন্তু আমি আগেও বলেছি যে আমাদের কোনো ইয়ে না, গোত্র না, এটা গোত্র আসতে হলে এরকম অ্যালকাইল মূলক দিয়ে শুরু করতে হবে। দেখো এখানে যদি অ্যালকাইল মূলকের সংখ্যাটা আমরা যদি দেখি, তাহলে দেখতে পাবো অ্যালকেন হতে, মাথায় রাখতে আবার কিন্তু অ্যালকিন না, অ্যালকাইন না, প্রথম যে গোত্রটা ছিল অ্যালকেন, অ্যালকেন হতে একটি হাইড্রোকার্বন পরমাণু উপসারিত হলে, মানে বাদ দিলে, একটি হাইড্রোকার্বন পরমাণু মানে এই যে আমরা একটা বাদ দিছি, এখানে একটা বাদ দিছি, উপসারিত হলে যে মূলক উৎপন্ন হয় তাকে অ্যালকাইল মূলক বলে, অ্যালকাইল মূলক কিন্তু অ্যালকাইল মূলক বলে। এর সাধারণ সংকেত CnH2n+2, আবার কিন্তু একটা হাত খালি আছে, একটা ওই যে অপসারিত হয়েছে, একটা খালি থাকে সবসময়, সবটির ক্ষেত্রে দেখতে পারো তোমরা। এখানে এই বাকিগুলা যাই আছে সবই কিন্তু তোমাদের প্রথম কার্বন, মানে প্রথম সদস্য কার্বন বিশিষ্ট হবে, আর 2 কার্বন ছিল ওই যে অ্যালকিন, 3 কার্বন ছিল অ্যালকাইন, বাকিগুলা প্রথমই থাকবে, অ্যালকেনও প্রথম কার্বন দিয়ে শুরু হবে, বাকিগুলাও প্রথম কার্বন দিয়ে শুরু হবে আর কি।
এই এমন সদস্য এক কার্বন বিশিষ্ট হবে। এখানে আমরা যদি দেখি এই মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, হেক্সাইল, হেপ্টাইল, অক্টাইল, ননাইল, ডেকাইল। যাই হোক, এখানে যদি আমরা দেখি এই সি এর মান 1, আর এখানে 2 2, আর এখানে 2 4 4 হলে আমরা 3, কারণ একটি হাইড্রোজেন অপসারণ বাদ দিতে হবে। 3 দিলাম, একটি হাত দিলাম। এখানে দেখো সি এন এর মান 2, তাহলে 2 2 গুণা 4, আর 2 যদি যোগ করি আমরা 6 হয়। 6 হলে একটা হাত বাদ দিয়ে 5 দিলাম, CH3 CH2 একটা হাত, বাকিগুলোও সেম। সবটি দেখতে পারো তোমরা। এখানে কিন্তু কোনোটায় দ্বিবন্ধন 3 বন্ধন নাই, আর মনে রাখতে হবে একটি হাত খালি কিন্তু এটা। এখন যদি আমরা দেখি এখানে এই দুইটা আমি প্র্যাকটিসের জন্য বাকি রাখছিলাম, তো CH3 CH2 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 একটা জিনিস আমি দেখে নিই। হ্যাঁ, ঠিক আছে, আমাদের CH3 হতো লাস্টের দিকে। আমরা যেহেতু একটা বাদ দিছি তাই CH2 হবে সবসময়। আচ্ছা, এখানে দেখো আমি এটাও লিখে নিই, ভুল হলে পরবর্তীতে ঠিক করে নেব। CH2 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 একটা হাত। এখানে দেখো আমরা যদি দেখি এখানে সিন 9টা, 1 2 3 4 5 6 7 8 9। ওকে, আর এখানে 19টা আছে, 3 2 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। ওকে, নিচের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো সি 10টা আছে এখানে। সি 1 2 3 4 5 6 7 8 9 10। এই এখানে হাইড্রোজেন 21টা হইতো, তাহলে এই 3 2 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। ওকে, ওকে ভাই, তো আমাদের অ্যালকাইল মূলক যেটা আছে এটা কাভার। তাহলে আমাদের আর বাকি কয়টা আছে? বাকি 5টা আছে, 6টা আছে। আমরা তাড়াতাড়ি শেষ করে নেব। তোমরা স্ক্রিনশট দিলে দিতে পারো। আমি এখানে তুলে নিয়েছি এই অ্যালকাইল হ্যালাইড যেটা আর কি। এখানে অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে দেখো আর দিয়ে এই যে তোমার অ্যালকাইল মূলক আগামীতে সামনে যেগুলাই পাবা আর কি, যেমন অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, এস্টার, জৈব লবণ যেগুলাই পাবা সেগুলোর মধ্যেই এই অ্যালকাইল মূলকটা থাকবে আর কি। অ্যালকাইল মূলকটাকে আর দ্বারা চিহ্নিত করা হয়, আর বাকি এক্সট্রা যেগুলো লাগবে সেগুলোকে এক্সট্রা চিহ্নিত করা হয়। বর্তমানে দেখো আর দিয়ে অ্যালকাইল মূলককে বোঝানো হয়েছে। যেমন আমাদের এই সিএলটা যদি আমি এখান থেকে মুছে দিই, এটা কিন্তু আগের অ্যালকাইল মিথাইল, আপনার কি বলে অ্যালকাইল মূলকের মধ্যে পড়ে যায়। মিথাইল, ইথাইল, প্রোপাইল এগুলা শুধু ক্লোরাইড, মানে এখানে ক্লোরিন যোগ করতে হবে। যাই হোক, এখানে ক্লোরিন যে যোগ করতে হবে এমন কোনো কথা নয়। এক্স হিসাবে তুমি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন 7টার মধ্যে যে কোনো একটাকে যোগ করতে পারো এই এক্স হিসাবে আর কি। ফ্লোরিন বলো, ক্লোরিন বলো, ব্রোমিন বলো, আয়োডিন যেইটাই বলো 7টার মধ্যে একটা যোগ করতে পারো। এখানে দেখো এর সাধারণ সংকেত এই যে এক্স দ্বারা 7টা তো বোঝায়, আর এইটা তো আর আগের সংকেত। এই যে দেখো কি অ্যালকাইল মূলকের সংকেত। তো আমরা এখন যদি দেখি মিথাইল ক্লোরাইড, আমি ক্লোরিন যোগ করছি, তোমরা ফ্লোরিন যোগ করে রেফার করতে পারো, ব্রোমিন দিয়ে করতে পারো, আয়োডিন দিয়ে করতে পারো। যদি দেখাই তাহলে দেখবে আমি ক্লোরিন দিয়ে দেখাইছি মিথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড, প্রোপাইল ক্লোরাইড, বিউটাইল ক্লোরাইড, পেন্টাইল ক্লোরাইড, হেক্সাইল ক্লোরাইড, হেপ্টাইল ক্লোরাইড, অক্টাইল ক্লোরাইড, ননাইল ক্লোরাইড এবং সর্বশেষ ডেকাইল ক্লোরাইড। তো আমি এখানে এই CH3Cl এইটাই হলো এর সংকেত, কারণ সি যেহেতু কার্বন, আমরা যদি এখানে যদি গুণও দিই তাহলে 2 একে 2 যোগ করলে 3 CH3, আর এক্স হিসাবে তো আমরা সিএল নিচ্ছি, এটা এইভাবে লেখলে চলবে। ভেঙে যদি লিখতে চাও তাহলে সি 3টাতে 3টা এইচ আর সিএলটা এইভাবে। আমরা আবার এখানে যদি দেখি সি 2টা এখানে, তাহলে আমরা এখানে 2 2 4 আর 5 দিলাম 5, সিএল তো আর আছে, তাহলে CH3 আর CH2Cl, মানে সি 2টা এখানে 2টা, এইচ 5টা, 3 2 5 আর সিএল এর বাকি সবগুলো একই সিস্টেমের। আমরা লাস্টে 2টা প্র্যাকটিসের জন্য মানে বাকি রাখছি, দেখতে পারো। আমি লিখলাম CH3 CH2 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 CH2
CH2 CH2 CH2 Cl। মানে আমাদের কার্বন ছিল 9টা, 1 2 3 4 5 6 7 8 9। ওকে, যদি আমরা দেখি তাহলে CH3 CH2 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 মানে Cl। শেষ। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 আর Cl তো Cl এর আছে আমাদের হাইড্রোজেন 21টা 3 2 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 Cl এর। এখন তোমরা Cl না ক্লোরিন না বসিয়ে এই ব্রোমিন বসাতে পারো, আয়োডিন বসাতে পারো, ফ্লোরিন বসাতে পারো, তোমাদের ইচ্ছা তোমরা করতে পারো। তাহলে আমাদের এখানে অ্যালকাইল হ্যালাইড শেষ। অ্যালকোহল আমরা দিতে পারি এখন, তাই না? তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এখানে অ্যালকোহল যেটা অ্যালকোহলের সংকেতের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো অ্যালকেন হতে একটি হাইড্রোজেন পরমাণু একটি OH মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন করে তাকে অ্যালকোহল বলে। এখানে একটু বোঝার বিষয় আছে। দেখো আমাদের এই অ্যালকাইল মূলকের মধ্যে সেম ছিল, সংখ্যাটা ছিল যে একটি হাইড্রোজেন অ্যালকেন হতে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়ে যেই মূলক উৎপন্ন হয়, বা এখানে অপসারিত হয়ে থামেনি, অপসারিত এই কি হয়েছে অপসারিত হয়নি, এখানে হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়ে একটি OH দ্বারা সেটা আবার প্রতিস্থাপিত হয়েছে, মানে একটি হাইড্রোজেনের জায়গায় একটি OH মানে যুক্ত হয়েছে। এটা বোঝাইতে চাইছে অ্যালকেন হতে একটি হাইড্রোজেন পরমাণু একটি OH মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন করে তাকে অ্যালকোহল বলে। আচ্ছা, এর সাধারণ সংকেত CnH2n+2, লাস্টে তো OH থাকবেই, অথবা আর মানে যেটা ছিল তোমার ইয়ের সংকেত অ্যালকাইল মূলকের অ্যালকাইল অ্যালকাইল হবে ল হবে অ্যালকাইল, আমি বোঝার সুবিধার্থে দিলাম এই অ্যালকাইলের সংকেত আর আর লাস্টে OH। এখানে যদি আমরা দেখি মিথানল, ইথানল, প্রোপানল, অ্যালকোহল যেহেতু তাই এরকম নামকরণ হবে বিউটানল, পেন্টানল, হেক্সানল, হেপ্টানল, অক্টানল, ননানল, ডেকানল। এখানে আমরা দেখো সি প্রথম কার্বন, তাই 2 একে 2 আর 2 4, এখানে আমরা 4 দিলাম। OH তো আর OH আছে CH3 OH, এখানে 2 যদি হয় তাহলে C2 আর H 2 দুগুণা 4 2 6, এখানে 6 দিলাম OH CH3 CH2 OH। বাকিগুলো সেম, আমি এখন সবগুলা তুললাম। এখন আর তোমাদের জন্য এই যে দুইটা প্র্যাকটিসের জন্য রাখতাম আমার মনে নেই। এখানে দেখো CH3 CH2 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 লাস্টে OH। দেখো 10টা আছে কার্বন, 1 2 3 4 5 6 7 8 9 10, হাইড্রোজেন আছে 22টা 3 2 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 আর লাস্টে একটা 22। ওকে ভাই, আর এখানে একটু মিস্টেক হয়েছে, আমরা এখানে দেখতে পেয়েছো কি পাও নাই আমি জানি না, এখানে কিন্তু আমি OH-টা যুক্ত করতে ভুলে গেছি। OH-টা আমি যুক্ত করতে ভুলে গেছি। এখানে দেখো এই যে OH, এখানে OH, এখানে OH, এখানে OH। এগুলো কিন্তু আমি যুক্ত করতে ভুলে গেছিলাম। আমাদের শেষ হয়ে গেল অ্যালকোহল, বাকি আছে অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, এস্টার, জৈব। 4টা আছে, তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমি কিন্তু অনেক মানে কষ্ট করতেছি। অনেকে দেখা যায় যে তোমাদের ভিডিও অন করে তারা রেকর্ড করে লিখে নোট করে, আমি কিন্তু ভিডিওটা অফ করে তারপর নোট করে আমার ভিডিওগুলো কিন্তু আবার তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে আমার ভিডিওগুলো কিন্তু আবার হাই কোয়ালিটির এডিট থাকে ভিডিওগুলোর মধ্যে। তো তোমাদের সময় নষ্ট না করতে চাই, নষ্ট করতে চাই না, না করার কারণে তাই আমি প্রথমে ভিডিও অফ করি, তারপর মুছি, আবার নোট করি, ভিডিও সারি, এডিট করি, এগুলো আর কি। যাই হোক, এখন আমাদের 4টা রয়েছে, কথা না বাড়িয়ে এখন আমি মুছলাম। অ্যালডিহাইডের সংখ্যার মধ্যে দেওয়া আছে যে সকল জৈব যৌগে CH মূলক উপস্থিত থাকে তাদেরকে অ্যালডিহাইড বলে, অ্যালডিহাইড। আচ্ছা, অ্যালডিহাইডের বানানটা আমার একটু সমস্যা হয়েছে, তোমরা একটু ঠিক করে নেবে, আমি দুঃখিত। এখানে এর সাধারণ সংকেত CnH2n শুধু, আর লাস্টে দিয়ে শেষের দিকে ও যোগ হয়েছে, বা তোমরা যদি অ্যালকাইল মূলকের দিকে তাকাও তাহলে এখানে আর দিয়ে বোঝাইতে পারো আর CH। এটা বাধ্য, এটা মুছলাম।
এটার দরকার নেই, আমরা এটা ফলো করবো। তাহলে সি এর মান যেহেতু 1, এখানে 1 বসাইলে 2 একে 2 হবে, তাহলে সি H2O। তাহলে H আমাদের কিন্তু CHO হতে হবে, মূল টার্গেট কিন্তু CHO তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে CHO দিলাম আর এখানে H। তারপরে আমরা আবার এখানে যদি দেখাই তাহলে সি দুইটা এখানে 2 দিলাম আর এখানে 2 দুগুণা 4, তাহলে C2H4O দিলাম আর এখানে CH3 আর CHO। এখানে আবার সেম CH3 CH2 CHO, CH2 CH2 খালি বৃদ্ধি পেয়েছে, বাকি সবগুলা সেম। আমি একবারে কাজ পাঠ্য করে এখানে ভাই আমার মনে হয় সম্ভবত কম হয়েছে, যে 1 2 3 4 5 6 7 8 9 10, না ঠিকই আছে। তাহলে আমাদের এখানে শেষ হইল কি, অ্যালডিহাইড শেষ। এখন যদি আমরা জৈব অ্যাসিড এবং এস্টার জৈব লবণের দিকে থাকি, তাহলে আমি এটা মুছলাম। এখন তোমরা স্ক্রিনশট নিলে নিতে পারবে, একটু ভালো লাগে একটা আমার কাছে। তাহলে দেখো এখানে জৈব অ্যাসিড অথবা ফ্যাটি অ্যাসিড, যেটাই বলো তোমরা, জৈব অ্যাসিড নামেই পরিচিত, ফ্যাটি অ্যাসিডও বলতে পারো, বাট দুটা নামই জানা প্রয়োজন। তাহলে এখানে দেখো যে সকল জৈব যৌগে COOH মূলক উপস্থিত থাকে তাদেরকে কি বলে, জৈব অ্যাসিড অথবা ফ্যাটি অ্যাসিড বলে। আচ্ছা, COOH মূলক এইভাবেই চিন্তা করতে হবে, সংখ্যাটা এরকম দাও। আর সাধারণ সংকেত CnH2nO2, CnH2nO2 বা আর COOH, আপনার ওইটাই। যাই হোক, এখানে আমরা যদি দেখি, এখানে নামকরণের ক্ষেত্রে মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড, পেন্টানোইক অ্যাসিড, হেক্সানোইক অ্যাসিড, অ্যাক্টানোইক অ্যাসিড, অক্টানোইক অ্যাসিড, নোনানোইক অ্যাসিড এবং ডেকানোইক অ্যাসিড। আচ্ছা, এখানে দেখো মিথানোইক অ্যাসিডের ক্ষেত্রে এক কার্বন, কিন্তু কার্বনের ক্ষেত্রে CN এর ক্ষেত্রে 1, তাহলে 2 একে 2 আর O2 CH2O2। এখানে COOH আমাদের মূল টার্গেট, এটা প্রথমে লিখলাম, একটা H বাকিটাকে এক্সট্রা লিখলাম। এখানে 2 কার্বন যেহেতু, আমরা এখানে 2 বসালাম, তারপর 2 দুগুণা 4, এখানে 4 আর O2 তো আছে, তাহলে এখানে দেখো CH3 COOH, বাকি আবার CH2 এখানে বৃদ্ধি পেয়েছে, এখানে আবার 2টা CH2, এরকম বাকি সবগুলো আছে, আমরা 2টা প্র্যাকটিসের জন্য রেখেছি। আমরা যদি এখানে দেখি, আমি লিখলাম CH3 CH2 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 CH2, 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা যদি এখানে দেখি CH3 CH2 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 CH2, এটা হলো H। 1 2 3 4 5 6 7 8 9 10 11। ও, 11টা হয়ে গেছে। যাই হোক, 1 2 3 4 5 6 7 8 9 10 11। একটা মুসিয়া এটাকে আমরা সংযুক্ত করে দিলাম, এছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, যাই হোক, আমাদের জৈব অ্যাসিড শেষ। এখন স্টারের ক্ষেত্রে দেখো, স্টারটা আপাতত আমাদের এসএসসি এর ক্ষেত্রে প্রয়োজন নেই, আমাদের জৈব লবণ আমি বলতে পারবো স্টারটা দিল। স্টারটা এসএসসি এর ক্ষেত্রে আমি বলি যে স্কিপ করাটাই ভালো, প্রশ্ন আসেই না, তেমন প্রশ্ন আসে না, একবারে যদি বলি প্রশ্ন আসেই না, হয়তো 2-1টা বোর্ডের মধ্যে দিলে দিতে পারে, বাট আসেই না, স্টারতে প্রশ্ন আসে না, আমি দেখি নাই। তাহলে থাকতে পারে 2-1টা বোর্ডের মধ্যে ঝামেলা করতে পারে, বাট স্টারের প্রয়োজন নেই, স্টারটা আপাতত স্কিপ দিলাম। আর এখন আমি জৈব লবণের ক্ষেত্রে জৈব লবণটা লিখলাম। তো জৈব লবণের ক্ষেত্রে আমরা এখানে দেখো সংকেতটা আছে, এমটা ধাতু, ধাতু হিসাবে তুমি সোডিয়াম নিতে পারো, পটাশিয়াম নিতে পারো, ক্যালসিয়াম নিতে পারো, যা তোমার ইচ্ছা। এটা হলো অ্যালকানয়েড, অ্যালকানয়েড তো আর স্টার আছে। যাই হোক, আমরা এখানে দেখি সোডিয়াম মিথানয়েড, এখানে প্রথম কার্বন যেহেতু এই একটা, আর সি ডাবলও তো আছেই এখানে, এই কার্বনও প্রথম, তাই একটা কার্বন সি ডাবলও দিলাম। আর আমরা সোডিয়াম যোগ করেছি সবটির ক্ষেত্রেই, বা পটাশিয়াম ক্যালসিয়াম যুক্ত করতে পারো, তাহলে পটাশিয়াম মিথানয়েড হবে, পটাশিয়াম প্রোপানয়েড হবে। যাই হোক, আর এখানে এনে তো তাই সোডিয়ামের ক্ষেত্রে এনে হলো। এখানে আবার দেখো এই CH3 সি ডাবলও এনে, আমি ওই সংখ্যাটা লিখে নিতে একটু সমস্যা হচ্ছে, সমস্যা নেই, এখানে বুঝো। সি এখানে 2টা, তাই এই 1 আর 1 2টা,
আর CH3 এখানে H দুইটা বাড়ছে, এখানে আরো দুইটা বাড়বে, আরো দুইটা বাড়বে, আরো দুইটা বাড়বে, আরো দুইটা বাড়বে, সবটির ক্ষেত্রে এরকম। আমি এই সংখ্যাটাও লিখে নাই, এই সংকেতের এই যে আগের গুলা দেখতে পারবে তোমরা, এখানে আমি আবার আলাদা করে লিখছিলাম, এগুলোও লিখে নাই, ডিরেক্ট লিখছি। আচ্ছা বুঝো তাহলে, এখানে বুঝাই দুইটা H বাড়বে, তাহলে এখানে দেখো C দুইটা আছে, এনে আছে, C ডাবল আছে, এখানে শুধু H আছিল, এখানে CH3 হয়েছে, এখানে দেখো আবার CH3 আছে, এখানে CH2 বাড়ছে, এখানে CH2 বাড়ছে, এখানে CH2 বৃদ্ধি পেয়েছে। এখন আমি দুইটা প্র্যাকটিসের জন্য রাখছি, দেখো ভাই CH3 আমি যদি এখানে লিখি তাহলে CH2 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 C ডাবল N। আচ্ছা এখানে যদি আমি লিখি CH3 CH2 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 CH2, এখানে আমরা 10টাই দেবে, কার্বন 1 2 3 4 5 6 7 8, CH2 9টা, C ডাবল 10টা। ওকে ফাইন ভাই, এখানে দেখো আমাদের C কিন্তু 10টা হয়েছে, হাইড্রোজেনও ঠিক আছে, ডাবলও আছে, এনে আছে। এখন বলো ভাই, আমাদের শেষ নামকরণের দিকটা শেষ, এখন বলো তোমাদেরকে আর চিহ্নিতকরণ বা নামকরণে আঁকতে হবে কোনোদিন। আর যদি কোনো কিছু না বুঝো ক্লাসটা আবার বেক করে দেখতে পারো, আর এরপরে যদি সমস্যা হয় কমেন্টে জানিও, এরপর আগামীতে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ ভাই। তো আজকের ক্লাসটা এতটুকুই, আর চেষ্টা করবো আগামী একটা ক্লাসের মধ্যে তোমাদের এই যে তৈরি, যেমন প্রোপেন থেকে প্রোপামিক অ্যাসিড, মিথেন থেকে ইথেন, এরকম আর কি তৈরি যেটা আছে ওগুলা শেষ করার জন্য, তৈরি করতে যেরকম মানে আরো যা যা লাগে আর কি সবগুলা আরো একটা ক্লাসে, আর বাকি যা থাকবে আরো আরো একটা ক্লাসে বা দুইটা অথবা একটা ক্লাসের মধ্যে পার্টটুকু শেষ করার জন্য। তো আমার আরেকটা ভিডিও দিছিলাম এই পার্টের উপরে, প্রায় 13-14 মিনিটের মতো মনে হয়, সমস্যা হয়েছিল তাই আর করতে পারিনি। আর এখন একটা ভিডিও এই ধরো তোমার 30 মিনিটের মতো, তাহলে 40-45 মিনিট। আর ওইদিকে যদি দেখো আরো দুইটা ক্লাসে 40-45 মিনিট, এরকম তো তোমাদের 2 ঘন্টার ভিতরে আমি কভার করে দিলাম তোমাদের রসায়নের 11 অধ্যায়। এরকম মনে হয় না অনলাইনের ভিতরে কেউ আছে যে 2 ঘন্টায় সম্পূর্ণ এই 11 অধ্যায় দিতে পারে। হোক জানি না কোনো ক্লাস আছে কিনা যে 2 ঘন্টায় 2 যুগ শেষ, আমার শেষ হয় নাই। আপাতত আমি নামকরণটা দিলাম, তোমাদের সমস্যা হলে জানাতে পারো, কোনো কিছু না বুঝলে আবার বিপরে দেখতে পারো ভাই। আর আপাতত আমি নামকরণটা দিলাম, বাকি ঘন্টাখানিকের ভিতরে আমি এই তোমাদের বাকি অধ্যায়টা কভার করে দিব ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আর ক্লাসগুলো দেখবে এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল আইকন বাজিয়ে রাখবে, আর ভাইয়ের জন্য দোয়া করবে।